আমরা আসলে জাতি হিসেবে কতটা হিসেবে আমরা প্রচন্ড অসভ্য সেটা প্রমাণ করতে আসলে আমরা একেবারে উঠে পড়ে লাগছি। ভাবছিলাম যে অন্তত খালেদা জিয়ার যেহেতু আজকে জানাজা হলো, গতকালকে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, অন্তত এই বছরটা রাষ্ট্রীয় শোকের দিন, অন্তত এই বছরটা হয়তো বা কেউ আতশবাজি ফোটাবে না, এই ধরনের মানে উৎসবে মাতবে না, কারণ এটা তো আসলে আমাদের সেলিব্রেশন না, আমাদের সংস্কৃতিরও অংশ না। অথচ সেই উৎসব, সেই সেই সেলিব্রেশন চলতেছে। কেন চলতেছে, কি জন্য চলতেছে, এটা কাদের উৎসব? কালকে সকালে দেখবেন যে আসলে কত জায়গা থেকে কত খারাপ খবর আসে, আল্লাহ না করুক। অনেক পাখি প্রাণ হারাবে এই নোংরা অপসংস্কৃতির কারণে। দেখেন কি অবস্থা, আমার পাশের বিল্ডিং, একদম পাশের বিল্ডিং এই। তো যাই হোক, মানে বলতেও লজ্জা হচ্ছে যে আমরা নাকি সারাদিন শোক পালন করছি। তো এই হচ্ছে আমাদের শোক পালনের নমুনা। মানে কিসের মধ্যে আছি আমরা বলেন? তো বাংলাদেশের ইতিহাসে বা বলতে গেলে পৃথিবীর ইতিহাসে মনে হয় সর্বোচ্চ লোক হয়েছিল আজকের জানাজাতে। এবং আমি বলছিলাম যে খালেদা জিয়াকে ভালোবাসতে বা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে নিশ্চয়ই বিএনপি করার প্রয়োজন হয় না। বাংলাদেশের মানুষ আপামর সবাই খালেদা জিয়ার জন্য দাঁড়িয়েছে, শোক পালন করছে। সেই দিন না পেরোতে পেরোতেই দেখেন কি অবস্থা। মানে কতটা নির্লজ্জ জাতি আমরা, এবং এই নির্লজ্জতা কোথায় রাখবো সেটা বলার ভাষা আমার নাই। অনেকেই অসুস্থ আছেন, অসুস্থ বৃদ্ধ মা আছে কারো ঘরে ছোট বাচ্চা আছে। আমার বাচ্চার বয়স 1 বছর। তো তারা আসলে, তাদের জন্য কতটা কষ্টদায়ক। আমরা প্রতি বছর দেখি যে জানুয়ারির প্রথম দিন রাস্তায় মরে পড়ে আছে অসংখ্য পাখি। নিশ্চয়ই আমরাও আবারও দেখবো সেটা। এদের যারা এগুলো করছে তাদের এগুলো নিয়ে আসলে মন খারাপ হয় না? তাদের আসলে এই অপসংস্কৃতি কি ভয়ানক অবস্থা, দেখেন কি ভয়ানক, মানে কি অবস্থা। আল্লাহ আল্লাহ রক্ষা করো, আল্লাহ এদের হাত থেকে আসলে মানুষকে রক্ষা করো। কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে দেখেন, কি ভয়ানক সিচুয়েশন দেখেন। আগুন জ্বালাচ্ছে, আতশবাজি ফুটাচ্ছে, আর যে বিকট সাউন্ড, এই সাউন্ডটা তো আল্লাহ রে আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি অবস্থা, আল্লাহ রক্ষা করো আল্লাহ। আজকে এই যে ফানুস, এই যে ফানুস উড়াচ্ছে দেখেন, এই যে ফানুস, এই যে আমি একটু দেখাই জুম করে, এই ফানুস যদি কারোর বিল্ডিং এ বা কারোর চালের উপর গিয়ে পড়ে, শুকনা কোনো কিছুর গিয়ে পড়ে, তার বিদ্যুৎ তারের উপর যে পড়ে, কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। একদম আগুন যেখানে গিয়ে পড়বে এবং সেইটাতে কি ধরনের ক্ষতি হতে পারে আপনারা সবাই জানেন। অতীতে এই ফানুস থেকে অনেকবার আমরা দেখছি আগুন জ্বলতে, এরপরে সবাই কানে ধরে তওবা করছে যে আর কোনোদিন ফানুস উড়াবে না, তারপর সেই ফানুস আবার উড়াচ্ছে। মানে আমরা জাতি হিসেবে কতটা নির্লজ্জ বেহায়া সেটা প্রমাণ করতেই হচ্ছে। এবং সেই যে প্রমাণটা দেখেন, এই দেখেন আমার পাশে। আমার তো জীবনও রুচিতে কুলায় না এগুলা করার, মানে জীবনও রুচিতে কুলায় না, বা কখনো মনে হয়নি এ লাইফে যে এগুলো করি, এভাবে আসলে বাজি ফাটাই, উল্লাস করি। এই দেখেন, মানে একটু কি থামার সুযোগ আছে? মানে কেউ কি 5টা মিনিট রেস্ট দিচ্ছে বা 2টা মিনিট রেস্ট দিচ্ছে? সুযোগ না। এই দেখেন ফানুস পড়তেছে, এদিকে এদিকে হচ্ছে, মানে কি ভয়ানক অবস্থা, আল্লাহ। তো এই যে সারাদিন আমরা যারা শোক পালন করলাম, খালেদা জিয়ার জন্য শোক পালন করলো, সবার কত মন খারাপ। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হলো, কোনো ধরনের সেলিব্রেশন উৎসব হবে না। প্রশাসন থেকে বলা হলো আতশবাজি বা বাজি ফোটালে হচ্ছে অ্যারেস্ট করা হবে, এই ধরনের কথাও বলা হয়েছে। কিন্তু দিন শেষে কে শোনে কার কথা? দেখেন আল্লাহ, মানে আমরা কি অন্তত একটা বারের জন্য একটু সংযত হতে পারতাম না? মানে অন্তত যে আজকের যে পরিস্থিতি, গতকালকের যে পরিস্থিতি, এগুলো চিন্তা করে আমরা একটা বারের জন্য কি মানে সচেতন হতে পারতাম না? এই দেখেন কি অবস্থা ঢাকা শহর। আমার তো মনে হয় যে মানে যাদের এই পহেলা মানে নতুন বছরের প্রথম দিন, তাদের দেশে এমন কোনো ঘটনা হলে তারাও অন্তত এইগুলো থেকে, বাজি থেকে বিরত থাকতো। মানে আমি সত্যি ভাবছিলাম যে অন্তত এইবার ভাবছিলাম যে
একটা স্ট্যাটাস দিব ফেসবুকে যে খালেদা জিয়ার কল্যাণে বা কল্যাণে না, মানে খালেদা জিয়ার কে সম্মান করে হলেও তারা একটা বছর আমাদেরকে রক্ষা করছে এই বাজি ফুটানো থেকে। বা শুধু আমাদের ধরেন যে আমি ইয়াং, আমার প্রবলেম নাই, কিন্তু যারা ছোট বাচ্চা আছে, যারা বৃদ্ধ আছে, তাদের তো প্রবলেম, তাদের কি হবে? অনেক বাচ্চা ভয় পাচ্ছে। আমরা দেখেছিলাম একবার একটা বাচ্চা চিরতরে বিদায় নিয়েছিল, এই স্ট্রোক করেছিল এই কারণে, এই আতশবাজি ফুটানোর কারণে। কিন্তু মানে এই যে মানুষরূপী অমানুষ যারা যারা এগুলো করছে, এদের এদের আসলে এগুলো নিয়ে কোনো এই দেখেন 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 এই দেখেন, দেখছেন মানে কি ভয়ানক অবস্থা। আল্লাহ এদেরকে মানে মানে হয় কি, এই দেখেন আগুন জ্বালাচ্ছে, এই আগুন থেকে এইখান দিয়ে হচ্ছে ফানুস উড়াবে, এইভাবে চলতেছে। আমি একটু দেখাই, জুম করে দেখাই, দেখেন এই দেখেন, এই যে আগুন, এইখান দিয়ে ফানুস উড়াচ্ছে, আগুন জ্বালাচ্ছে, বাজি ধরাচ্ছে। মানে আল্লাহ না করে কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে, মানে অ্যাক্সিডেন্ট হতে পারে কি, প্রতি বছরই আসলে অ্যাক্সিডেন্ট হয়। তো এরপরেও এরা আসলে শিক্ষা নেয় না, এবং এই শিক্ষায় দেখেন মানে কি এত আনন্দ এদের জীবনে। মানে নতুন বছর আসছে, ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা জানাইতে পারে, মেসেজ দিতে পারে, ফেসবুকে পোস্ট করতে পারে, ব্যাস এনাফ। কিন্তু এইগুলা মানে খুবই লজ্জাজনক এবং হতাশাজনক যে অন্তত এই দিনটাতে, আজকের দিনটাতে অন্তত এরা মানে নিজেদেরকে ভিন্ন কিছু প্রমাণ করে দেখাইতে পারতো যে না, আজকে আমরা মানে অন্তত একটা বছরের জন্য হলেও মানে একজন রাজনৈতিক নেতা বলি কিংবা হচ্ছে খালেদা জিয়াকে, আমি তো বললাম যে আজকে যে পরিমাণ লোক হয়েছে, চোখ বন্ধ করে বলতে পারি সবাই বিএনপির সাপোর্টার না, কিন্তু খালেদা জিয়ার প্রতি সম্মানে, খালেদা জিয়ার প্রতি ভালোবাসায় তারা গেছে। তো এই যে মানে ঢালাও ভাবে যে খালেদা জিয়ার প্রতি সম্মান দেখানো, সেই সম্মানটা কি মানে আমার জানাজা বা তার দাফন শেষ হইতে হইতে শেষ হয়ে গেল? মানে এইটা কি আসলে লজ্জাজনক না আমাদের কাছে জাতি হিসেবে? মানে মাত্রই তো আপনারা এই দেখেন, এই দেখেন, এই ছাদের কাহিনী দেখেন, এই দেখেন, এই ছাদের কাহিনী দেখেন। মানে এরা আসলে জাতি হিসেবে আমরা কি শিখবো? যাক, আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। ভালো মানে আমার আসলে ভাল লাগতেছে না এগুলো।